রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন একজন আনসারী সাহাবী খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেখানে বসে আছেন। তিনার নাম হলো হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞাসা করলেন, হে আবু উমামা, তুমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে বসে আছো, কি ব্যাপার? তিনি বললেন, আমার মাথায় ঋণের বোঝা আছে, আমি ঋণে জর্জরিত হয়ে আছি। তাই আমি ইবাদতের পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ঋণের বোঝাটাকে হালকা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমলের মাধ্যমে তোমার ঋণের বোঝাটা হালকা হবে, তুমি বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল বাতলিয়ে দেন যে আমলের মাধ্যমে আমার ঋণের বোঝাটা হালকা হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া তিনাকে শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার মাধ্যমে তোমার ঋণের বোঝাটাকে তুমি হালকা করে নেবে। আমাদের সমাজে কিংবা আপনি অনেকে ঋণের বোঝায় জর্জরিত, অনেকে আত্মহতি পথ পর্যন্ত আমরা বেছে নেই, অনেকে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নেই, পালিয়ে বেড়াই পাওনাদার ব্যক্তিদের কাছ থেকে। আমরা যদি রাসূলুল্লাহর এই পথটা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার যে ঋণের বোঝা, আমরা যে ঋণে জর্জরিত অনেকে, এটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।